গুড ইভিনিং স্টুডেন্টস, আমি তোমাদের সমীর স্যার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি একটা টপিক শুনলাম, তোমরা নাকি হিস্ট্রি যে অন্ধকূপ হত্যা এই ঘটনাটা ইনসিডেন্টটা নাকি তোমরা বুঝতে পারো। আরেকজন বলেছে, সঙ্গীতা বলেছে যে স্যার পলাশী যুদ্ধের প্রেক্ষাপটটা কি বা কি কারণে পলাশী যুদ্ধটা শুরু হয়েছিল, ইংরেজদের সাথে যে সিরাজদৌল্লার পলাশী যুদ্ধ যে যুদ্ধটা হয়েছিল তার কারণটা কি ছিল। এই টপিকের উপরে আমরা মূলত আজকে ক্লাসটা করবো। ওকে, চলো দেখো। এট ফার্স্ট বলি, এই ইংরেজদের সাথে যে নবাব সিরাজদৌল্লার যে ঘটনাটা ঘটেছিল এটা কিন্তু প্রথমেই হয়, এর পিছনে অনেক কারণ ছিল। সেই কারণগুলোর মধ্যে প্রথম যে কারণটা ঘটেছিল সেটা ছিল অন্ধকূপ হত্যা। এই অন্ধকূপ হত্যাটা ঘটেছিল 1756 সালে। তারিখটা ছিল 20 জুন। এই তারিখে এই দুর্ঘটনাটা ঘটে। মূলত যে ঘটনাটা ঘটেছিল, ইংরেজরা সেই ঘটনাটাকে আরো রং চড়িয়ে এবং বাড়িয়ে বেশি করে আরো প্রচার করেছিল দুনিয়ার সামনে। এই ঘটনাটা কি ঘটেছিল, এই 1756 সালে 20 জুন যে মর্মান্তিক ঘটনাটা ঘটে, ইংরেজ যে হলওয়েল তিনি প্রচার করেছিলেন গোটা বিশ্বের সামনে যে বাংলার নবাব সিরাজদৌল্লা তিনি নাকি কলকাতার ফোর্ট উইলিয়াম, তোমরা আশা করি অনেকেই নাম শুনেছ, কলকাতায় বেড়াতে গেলে আজও সেই ফোর্ট উইলিয়াম আছে, তোমরা গেলে দেখতে পাবে। ফোর্ট উইলিয়ামের একটি ঘরে, সেই বদ্ধ ঘর, মানে সেই ঘরের কোনো জানালা ছিল না, দরজাটাকেও ইভেন বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই বদ্ধ ঘরে 146 জন ইংরেজকে বন্দী করে রাখা হয়েছিল। সেই বন্দি দশায় তাদেরকে না খেতে দেওয়া হয়েছিল, না তাদের বাইরে থেকে কোনো আলো বাতাস সেই ঘরে প্রবেশ করতে পারত। সেই ছোট্ট ঘরের মধ্যে যখন 146 জন মানুষকে বন্দি করে রাখা হয় বা আটক করে রাখা হয়, তখন তাদের কিন্তু অক্সিজেন, খাদ্য, জল এসব কিছু প্রয়োজন হয়। যখন এই জিনিসগুলি, বেসিক জিনিসগুলি পায় না, তখন কিন্তু কোনো মানুষ বা কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। এটা তোমরাও জানো, আমরাও জানো, এটা বেসিক জিনিস। কিন্তু সেই ঘরটির দৈর্ঘ্য এবং প্রস্থ ছিল এই 14 ফুট ইন্টু 18 ফুট। এই ছোট্ট ঘরটার মধ্যে এই 146 জন ইংরেজ নাগরিককে বন্দী করে রাখা হয়েছিল। সরি, নাগরিক নয়, তারা ছিল সব ইংরেজ সৈনিক, তাদেরকে বন্দী করে রাখা হয়েছিল। একটা সময় গিয়ে তারা খাদ্য এবং অক্সিজেনের অভাবে মারা যায়। সেই ঘটনাটাকে হলওয়েল অত্যন্ত বড় করে এবং আরো রং চড়িয়ে তিনি গোটা বিশ্বের সামনে প্রচার করেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় যখন ব্রিটেনে গিয়ে পৌঁছায় এই নিউজটা, তখন ব্রিটেন পার্লামেন্ট থেকে ভারতের উপরে একটা রোষ, যাকে আমরা বলি ক্রুদ্ধ মনোভাব, ব্রিটিশদের ফুটে ওঠে। সেই সময় প্রতিশোধ নেওয়ার জন্য মূলত সিরাজদৌল্লার উপরে তখন ইংরেজরা তাদের লক্ষ্য স্থির করে। এই 1756 সালের এই ঘটনা ঘটে যাওয়ার পর তারপরে আসে পরের বছর 1757। তোমরা আশা করি ইতিহাসে সবাই পড়েছো, জানো যে 1757 সালে ইংরেজদের সাথে সিরাজদৌল্লা পলাশী যুদ্ধ ঘটেছিল। এই পলাশী যুদ্ধ ঘটার পিছনে কিন্তু ছিল এই ইনসিডেন্ট, এই দুর্ঘটনাটা, এই অন্ধকূপ হত্যা। এই দুর্ঘটনাটাকে বলা হয় অন্ধকূপ হত্যা। আমি এখানে একটু লিখে দিই। এই ইনসিডেন্টের পর 1757 সালে পলাশী যুদ্ধ ঘটে সিরাজদৌল্লার সাথে, বাংলার নবাব সিরাজদৌল্লার সাথে ইংরেজদের। এই পলাশী যুদ্ধের পর যখন 1757 সালে যখন পলাশী যুদ্ধ হয়, ঠিক তারপর থেকে ব্রিটিশরা ভারতে রাজত্ব শুরু করে, যে রাজত্ব শেষ হয় 1947 ভারত স্বাধীনতার পর। ভাবতে পারো 1757 থেকে 1947 দীর্ঘ এই 190 বছর ধরে ইংরেজরা শাসন করেছিল, কেবলমাত্র শুধু এই একটা ইনসিডেন্টকে কেন্দ্র করে, যার নাম ছিল এই অন্ধকূপ হত্যা। এই অন্ধকূপ হত্যার এই ঘটনাটা যদি না ঘটতো, তাহলে হয়তো পলাশী যুদ্ধ হতো না। ইংরেজরা সিরাজদৌল্লাকে হারানোর জন্য তারা উঠে পড়ে লাগতো না। আর বাংলার নবাব হিসাবে সিরাজদৌল্লা যদি বাংলার মসনদে যদি বসে থাকতে পারতো, সিংহাসনে বসে থাকতে পারতো,
কে বলতে পারে ইংরেজরা হয়তো আরো পরে আসতো ভারত স্বাধীন করার লক্ষ্য নিয়ে। তো এই ছিল আমাদের, তোমাদের যেটা কোয়েরি ছিল এবং তোমরা যেটা বুঝতে পারছিলে না, অন্ধকূপ হত্যা এবং পলাশী যুদ্ধের প্রেক্ষাপট, সেই বিষয়টা আমি এখানে তোমাদের সামনে তুলে ধরলাম।